বিশ্ব নবীজির প্রখ্যাত একজন সাহাবী, উনি যখন ইসলাম কবুল করেন নাই, ইসলাম কবুল করার পূর্বে উনি তখন মুশরিক ছিলেন। বিশ্ব নবীজির কাছে দৌড় দিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ইসলাম কবুল করতে চাই, আপনার হাতে হাত রেখে আমি কালেমা গ্রহণ করতে চাই। বিশ্ব নবীজি বললেন, ও যুবককে তুমি আমি জানি না, আমি তো এখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি সরঞ্জামপত্র সব রেডি করেছি, এই একটু সময়ের মধ্যেই আমরা যুদ্ধের ময়দানে পৌঁছে যাব। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে, খণ্ড নম্বর 1। বিশ্ব নবীজি বলেন, যুবকটা এসে যখন বিশ্ব নবীজির কাছে ইসলাম কবুল করতে চাইলেন, বিশ্ব নবীজি বললেন, ও যুবক রে, আমি তো জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে বলেন, আমি যেহেতু ইসলাম কবুল করতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আগে ইসলাম কবুল করব নাকি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব? জিহাদের ময়দান থেকে ফিরে এসে ইসলাম কবুল করা যায় নাকি, আপনি আমাকে পরামর্শ দেন। বিশ্ব নবীজি বললেন, না রে যুবক, না, আগে তুমি ইসলাম কবুল করো। এরপরে বিশ্ব নবীজি বলেন, যুবকটা যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে বিশ্ব নবীজি বললেন, আমার সঙ্গে জিহাদের ময়দানে শরীক হওয়া তোমার উপরে ফরজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ চলতেছিল, অনবরত যুদ্ধ। বিশ্ব নবীজি শত্রুদের আঘাত মোকাবেলা করতেছিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবীজি সব সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা দেখো তো জিহাদের ময়দানে কোন কোন সাহাবী, আমার কোন কোন সাহাবীরা শাহাদাত বরণ করেছে। প্রত্যেকের বডি, প্রত্যেকের লাশ, প্রত্যেকের দেহ মোবারক সব জড়ো করে নিয়ে একত্রিত করো। সকল লাশ, সকল শহীদের দেহগুলো যখন একত্রিত করা হলো, বিশ্ব নবীজি ঘুরতে ঘুরতে দেখলেন যেই যুবকটা কিছুক্ষণ আগেই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান এনেছে, ওই যুবকটাও শহীদ হয়ে গেছে। বিশ্ব নবীজি ওই যুবকের দিকে তাকায়া মুচকি হাসি দিয়া বললেন, এই যুবকটা আমল করলো সামান্য, কিন্তু পুরস্কার পেয়ে গেছে অনেক বড়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বড় পুরস্কার বলতে আল্লাহর জান্নাতকে বোঝায়, অনেক বড় পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেও বলেন, ওই ব্যক্তিটা সফল হলো যাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে না গিয়া জাহান্নামে গেল, এই ব্যক্তি কি সফল? বলেন, এ সফল? বরং জাহান্নামের পরিবর্তে যেই ব্যক্তিটা জান্নাতের মেহমান হলো, বিশ্ব নবীজিও বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই ব্যক্তিটা সফল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ।